নমস্কার, গুড মর্নিং। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8টা। সকাল সকাল দেখে নেব যত গুরুত্বপূর্ণ খবর রয়েছে, রেমালের কি পরিস্থিতি বাংলা জুড়ে, সেই সব খবরের একদম লেটেস্ট আপডেট। আমার সঙ্গে আমার 3 সহকর্মী রয়েছেন, এক এক করে সবার সঙ্গে পরিচয় করে দেবো। তবে তার আগে আপনাদের জানি রাখি, রেমালের তাণ্ডব দেখলো গোটা বাংলা। রবিবার রাতে আছড়ে পড়লো সাইক্লোন, তীব্র ঘূর্ণিঝড় রূপেই স্থলভাগে ঢুকলো রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হলো রেমালে। রাত 10:30 নাগাদ ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়, যা শেষ হয় রাত 12:30টার সময়। 2 ঘন্টারও বেশি সময় ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলল, যার ফলে যত স্থলভাগে ঢুকেছে তত এই সাইক্লোনের তাণ্ডব লীলা যেন চূড়ান্ত আকার নিয়েছে। কি পরিস্থিতি বাংলা জুড়ে জানবো এক এক করে। আমার 3 সহকর্মী আমার সঙ্গে রয়েছেন, পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন আজিজ, আমার সঙ্গে রয়েছেন অরিত্র, আমার সঙ্গে রয়েছেন শুভেন্দু হালদার। সবার কাছে আসবো, তবে সবার আগে শুভেন্দুর কাছে আসি। শুভেন্দু, গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে সাইক্লোন তাণ্ডব লীলা চালিয়েছে। তুমি যেখানে রয়েছো দক্ষিণ 24 পরগনা, সেখানে কি অবস্থা? নামখানার কি পরিস্থিতি? সমুদ্রের জলোচ্ছ্বাস, নদীর জলোচ্ছ্বাস, সেটাও তো ক্রমাগত বেড়েছে গতকাল রাত থেকে। দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাতে কিন্তু ঝড়ের দাপটের সঙ্গে সঙ্গে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টি হয়েছে। ফলে সুন্দরবনের নিচু এলাকা কিন্তু জলমগ্ন হয়েছে, বাঁধের মাটি নরম রয়েছে। আজকে কিন্তু বেলা বাড়ছে, জোয়ারও শুরু হবে। ফলে কিন্তু বিস্তীর্ণ কিন্তু নদী বাঁধ রয়েছে, সেটা কিন্তু বেহাল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে প্রশাসনের, জেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবন উপকূল এলাকার প্রায় 1,10,000 মানুষকে গতকাল রাত পর্যন্ত তুলে নিয়ে আসা হয়েছে। এছাড়াও আর যে সমস্ত কাঁচা বাড়ি রয়েছে, সেই সমস্ত মানুষদেরকে, সেই বসবাসকারী মানুষদেরকেও তুলে নিয়ে আসার চেষ্টা করছে। আমি এই মুহূর্তে রয়েছি নামখানা স্টেশনে। আমি একেবারে ক্যামেরা পার্সনকে বলবো চিত্রটা দেখানোর জন্য। প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, ট্রেন কিন্তু আটকে গেছে। শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত রয়েছে। ছবি দেখাচ্ছ তা তো যথেষ্ট উদ্বেগের। একে আজকে সোমবার, সপ্তাহের শুরুর দিন, সব মানুষ তাদের কাছে বেরোবেন, সেখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে তোমার সামনে। কতগুলো ট্রেন বাতিলও তো একের পর এক খবর আসছে। একাধিক দক্ষিণ শাখায় একাধিক ট্রেন তো বাতিলও হয়েছে। রেলের তরফে কিন্তু একাধিক ট্রেন বাতিল হয়েছে, সেটা জানা গিয়েছে। বহু যাত্রী যারা, এটা নামখানা স্টেশন সুন্দরবনের একেবারে প্রান্তিক স্টেশন, ফলে বহু মানুষ যারা কলকাতায় যায় তারা কিন্তু এখান থেকে ট্রেন না পেয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও গতকাল রাতে এই ঝড় বৃষ্টির দুর্যোগ মাথায় নিয়ে সামনে তুমি জানো যে শেষ দফার লোকসভা নির্বাচন রয়েছে। ফলে এই সুন্দরবনের বহু মানুষ ভিন রাজ্যে কাজ করে, ফলে তারা কিন্তু এই স্টেশনে নামার পর ঝড় বৃষ্টির মুখে পড়ে তারা কিন্তু স্টেশনেই রয়ে গিয়েছে। তাদের অভিযোগ যে স্টেশনে কিন্তু বিদ্যুৎ ছিল না, গতকাল রাত থেকে জল পায়নি, খাবার পায়নি, তারা কিন্তু এই স্টেশন চত্বরেই ঘোরাঘুরি করেছে। ফলে তুমি একেবারেই কিন্তু পরিষ্কার দুর্যোগের চেহারাটা যেটা নিয়েছে, সেটা কিন্তু সুন্দরবনের উপরে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। কারণ একের পর এক গাছ ডাল ভেঙে পড়ছে, যে সমস্ত কাঁচা বাড়িগুলো রয়েছে সেগুলো প্রায় ভেঙে পড়ার উপক্রম। গতকাল রাতে বেশ কয়েকটি বাড়িও ভেঙে পড়েছে এবং গবাদি পশুও মারা গেছে বলে জানা গিয়েছে। দীপ, আমার আরেক সহকর্মী শুভেন্দু, তোমাকে আপাতত ধন্যবাদ। আমার আরেক সহকর্মী অরিত্র রয়েছেন। অরিত্র, তুমি যেখানে রয়েছে সেখানে কি পরিস্থিতি? ধামাখালির কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, একদমই যেটা সহকর্মী শুভেন্দুদা বলছিলেন, যে দফায় দফায় প্রবল বৃষ্টিপাত, দুর্যোগ, দমকা হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত কিছু দিক যেমন হয়েছে, তার পাশাপাশি এই মুহূর্তে সকাল থেকে ধামাখালি, সন্দেশখালী, জেলিয়াখালী, হিঙ্গলগঞ্জের যে এলাকা, সেই এলাকা আপাতত শান্ত। আমি একটি ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করি। গতকাল ব্যাপক দুর্যোগ কিন্তু দেখেছে এলাকার মানুষজন, এবং নদী উত্তাল হয়েছে, দমকা হাওয়া দিয়েছে। আমাদের বারবার কাজ করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে দমকা হাওয়ার ফলে। কিন্তু গতকাল রাতভর এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর থেকে সকাল থেকে কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে আবহাওয়া। বৃষ্টি কিন্তু পড়ছে এখনো, নদীর জলস্তর কিছুটা বেড়েছে, তারপরে আবার জোয়ার রয়েছে, সেখানে জলস্তর আরো বাড়বে। এবং সেক্ষেত্রে এদিকে যে বাঁধগুলি রয়েছে, যে বাঁধগুলি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, যেমন সন্দেশখালী এলাকার 3টি বাঁধ রয়েছে, উল্টো দিকে আতাপুরের দিকে বেশ কিছু বাঁধ রয়েছে, সেই বাঁধগুলি জলস্তর যদি আবারও বেড়ে যায় সেক্ষেত্রে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দেখো, প্রাথমিকভাবে এখন আমরা প্রশাসনের তরফ থেকে যেটা জানতে পারছি, সেভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, সে কারণে খবর পেতে কিছুটা সময় লাগছে প্রশাসনের। তবে বেলা যত বাড়বে তত কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জেলা প্রশাসন। বিশেষ করে
তোমাকে বলে রাখি, আতাপুর সংলগ্ন এলাকা অর্থাৎ ভাঙা তুষকালী বড় তুষকালীর যে এলাকা, সেই আতাপুরের বাঁধের অবস্থা অত্যন্ত খারাপ, সেটা আমরা প্রশাসনের তরফে জানতে পারছি। কিন্তু এখনো পর্যন্ত স্থিতিশীল অবস্থায় বাঁধ রয়েছে, ভেঙে যাওয়ার বা জল ঢোকার কোনো সম্ভাবনা এখনো দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু স্থানীয় প্রশাসন, ইরিগেশন দপ্তরের তরফ থেকে সার্বিকভাবে ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে, কারণ বেলা যত বাড়বে, এরপর যখন জোয়ার আসবে নদীতে, সেক্ষেত্রে নদীর জলস্তর আরেকটু বাড়তে পারে। মানে জোড়া চ্যালেঞ্জ প্রশাসনের কাছে হয়ে দাঁড়াবে। অরিত্র, আপাতত আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। তবে আপনাদের জানি রাখি, এর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। গতকাল রাত 11টার পর থেকে ইতিমধ্যেই একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন। বিভিন্ন স্টেশনে আটকে রয়েছেন এখনো বহু যাত্রী। যদিও বেলা যত বাড়বে, পরিস্থিতি সম্ভবত ততই স্বাভাবিক হওয়ার পথে এগোবে, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কার্যত থমকে দাঁড়িয়ে রয়েছে। শিয়ালদা শাখায়, দক্ষিণ শাখায় সকাল 9টা পর্যন্ত সব ট্রেন চলাচল কার্যত বন্ধ। গতকাল রাত 11টার পর থেকে একাধিক স্টেশনে একাধিক লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যেমনটা শুভেন্দু একটু আগে আমাদের ছবি দেখাচ্ছিল। আমার আরেক সহকর্মী আমার সঙ্গে রয়েছেন আজিজ এই মুহূর্তে। আজিজ, কলকাতা শহরে মেয়র তো আশ্বাস দিয়েছিলেন জল জমবে না, কিন্তু গতকাল রাতভর বৃষ্টির পর কলকাতা শহরের সার্বিক ছবিটা কি, যদি একবার তুমি দর্শকদের জন্য প্লিজ ডিটেলসে বলো। দেখো, আমি একেবারে সরাসরি তোমাকে ছবি দেখাবো, তাহলে তুমি বুঝতে পারবে কলকাতা শহরের চিত্রটা ঠিক কী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নারকেলডাঙ্গা মেন রোড, এবং নারকেলডাঙ্গা মেন রোডের একটি অংশ তুমি দেখতে পাচ্ছ একেবারেই জলমগ্ন, এবং হাঁটুর বেশি জল সেখানে রয়েছে। এবং সকাল থেকে আমরা যখন এখানে আসি, এখানে দেখলাম একের পর এক বাইক, একের পর এক অটো এখানে এসে কিন্তু অচল হয়ে যাচ্ছে। এবং এখানকার যারা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, তারাও যেমনটা বলছেন যে এই এলাকায় যে খুব ভারী বৃষ্টির জন্য জল জমে এমনটা কিন্তু নয়, হালকা বৃষ্টি হলেও কিন্তু এখানে এই জল জমার সমস্যা রয়েছে, দীর্ঘদিনের এই সমস্যা, কিন্তু এই সমস্যার কোনো সমাধান নেই। এবং যেমনটা তুমি বলছিলে যে মেয়র বলেছেন যে জল জমবে না, এবং জল জমলে সেটা তাড়াতাড়ি তার নিকাশি ব্যবস্থা করা হবে, কিন্তু এখানের চিত্র কিন্তু একেবারেই আলাদা। এবং যেমনটা দেখতে পাচ্ছ যে মানুষ কিন্তু একেবারেই যে হেঁটে যারা পেরোচ্ছেন তাদের হাঁটু অবধি জল, এবং বিশেষ করে ছোট যে গাড়িগুলি রয়েছে, অটো, টোটো বা স্কুটি, বাইক, তারা কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়ছেন এই এলাকা থেকে যারা যখন তারা পেরোচ্ছেন। ফলে সব মিলিয়ে এই চিত্র কিন্তু কলকাতার, বিশেষ করে মধ্য কলকাতা এবং উত্তর কলকাতার বেশ কিছু জায়গায় এই একই রকম ছবি আমরা দেখেছি, যেখানে জলমগ্ন হয়ে রয়েছে পরিস্থিতি, এবং পাশাপাশি একের পর এক গাছ রাস্তায় ভেঙে পড়েছে। গতকাল আমরা দেখেছি যখন এই রেমাল যখন ল্যান্ডফল করে, তখন কলকাতাতেও কিন্তু তীব্র গতিতে তার প্রভাব পড়েছে, এবং প্রায় 100 কিলোমিটারের গতিতে এই রেমাল আছড়ে পড়েছে। আশা করা যায় অন্তত আজকে তুমি এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছ, আশা করা যায় গোটা কলকাতা শহর এবং খোদ মেয়রও সম্ভবত এই ছবিটা দেখবেন, এবং দেখার পরে অন্তত এটা রিয়েলাইজ করবেন যে তিনি গতকাল যে আশ্বাস দিয়েছিলেন আর আজ সকাল থেকে একদম ভোর থেকে যে ছবি কলকাতা শহর জুড়ে দেখা যাচ্ছে, তার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আপনাদের দেখাচ্ছিলাম নারকেলডাঙ্গার ছবি, এরপর আপনাদের দেখাবো তারাতলা, সেখানে কি ভয়ঙ্কর অবস্থা দেখুন একবার। টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন অংশ, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তারাতলা বর্ধমান রোডে। তারাতলা বর্ধমান রোডের চিত্রটা একবার আমার ক্যামেরা পার্সন তুষারকে দেখাতে বলবো। পুরো তারাতলা বর্ধমান রোড কিন্তু জল জমে গেছে, এবং কোনো জায়গায় এক হাঁটু, কোনো জায়গায় গোড়ালি পর্যন্ত জল, এবং পুরো যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে দেখে মনে হচ্ছে পুরো একটি খালের মতো লাগছে। প্রচুর পরিমাণে জল জমে রয়েছে, এবং হাওয়া অফিসের তরফ থেকে যেটা বলা হয়েছে যে আজকেও সারাদিন কিন্তু বৃষ্টি হবে, এবং সেক্ষেত্রে আজকে সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু তারাতলা বর্ধমান রোডে জমা জলের সমস্যা আরও অনেকটাই বাড়বে। ক্যামেরায় তুষারের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। শহর কলকাতার ছবি দেখালাম, আরেকবার আপনাকে সুন্দরবনের অবস্থাটা দেখাই। রেমালে তাণ্ডবের পর ভয়ঙ্কর অবস্থা সুন্দরবনের। ফ্রেজারগঞ্জের যেদিকে চোখ যাচ্ছে সেখানেই যেন ধ্বংসলীলার ছবি। ছাদ উড়ে গেছে কোথাও, একাধিক বাড়ি ভেঙে পড়েছে, গাছ ভেঙে পড়েছে, প্রবল বৃষ্টি, বেড়ে চলেছে নদীর জলস্তর। কতক্ষণে ঠিক হবে বাঁধ, চিন্তায় পড়েছেন স্থানীয়রা। রেমালের তাণ্ডব, ল্যান্ডফল হয়ে যাবার পরে রেমাল যেন আরো ভয়াবহ। এই সুন্দরবনের ফ্রেজারগঞ্জ এলাকায় আমার পেছনে রয়েছে নদীবাঁধ, যে নদীবাঁধ কিছুক্ষণের মধ্যেই কার্যত ভেঙে পড়বে তেমনই আশঙ্কা করছেন গ্রামবাসীরা। তার কারণ ইতিমধ্যেই সেই নদীবাঁধ উঠছে, জল ঢুকতে শুরু করেছে গ্রামের অন্দরে, এবং চারদিকে বিপুল জলরাশি। এই দিকটা যদি দেখানো সম্ভব হয়, পুরো এলাকা
বিস্তীর্ণ এলাকা কিন্তু জলের মধ্যে ডুবে গিয়েছে এবং চারদিকে শুধুমাত্র ধ্বংসলীলা চালিয়ে গিয়েছে রেমাল। বিভিন্ন বাড়ির ছাদ উড়ে গিয়েছে, রাস্তায় একাধিক গাছ পড়ে রয়েছে এবং চারদিকে যেভাবে নদীর জলস্তর বাড়ছে সেখানে আর কিছুক্ষণই এই বাঁধ টিকে থাকবে এমনই আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এবং এই মুহূর্তে ফ্রেজারগঞ্জ সহ বকখালি এলাকায় প্রবল বেগে ঝোড়ো হাওয়া আর তার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি, যে বৃষ্টি গায়ে কাঁটার মতো বিচ্ছে এবং যে হাওয়ায় রাস্তায় বেরোনো কার্যত দায় হয়ে যাচ্ছে, টিকে থাকা দায় হয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকলেই কিন্তু সেই উপলব্ধিটা পাওয়া যাচ্ছে যে কি বিশাল এই রেমালের তাণ্ডব লীলা। এবং সেই তাণ্ডব লীলাকে আটকাতে এখানকার ওসি তিনি কিন্তু রাত্রিবেলা রাস্তায় নেমেছিলেন। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, NDRF সবাই মিলে চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। কিন্তু রেমালের তাণ্ডব কার্যত বলা চলে ধ্বংসলীলার আকার নিয়েছে। ক্যামেরায় পিকুর সঙ্গে সুমন, TV9 বাংলা, ফ্রেজারগঞ্জ। দেখলেন তাণ্ডবের ছবিটা। আপনাদের আরো একবার জানিয়ে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যারা সকালবেলা কাজে বেরোচ্ছেন, আজ সোমবার সপ্তাহের শুরুর দিন, শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল 9টা পর্যন্ত বন্ধ ট্রেন চলাচল। গতকাল রাত 11টার পর থেকে একাধিক স্টেশনে একাধিক লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। শুভেন্দু আমার আরেক সহকর্মী আমার সঙ্গে সরাসরি রয়েছেন নামখানা স্টেশন থেকে। শুভেন্দু, তুমি যেমনটা দেখাচ্ছিলে ট্রেন একেবারে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, তাহলে আজ সকালে যাদের কাজের জায়গায় যাদের যেতে হবে তাদের কাছে কোনো বিকল্প ব্যবস্থা রয়েছে কি? কারণ শহর কলকাতার ছবিটা তোমাকে ছোট্ট করে বলে দিই, শহর কলকাতা কার্যত শুনশান, কোথাও কোনো বাস, অটো, ট্রেন, ট্যাক্সির দেখা নেই এবং যেগুলো দেখা যাচ্ছে সেগুলো চড়া দাম হাঁকছে। কিন্তু যাদের কাছে যাতায়াতের একমাত্র মাধ্যম লোকাল ট্রেন, তারা কি করবেন শুভেন্দু? দেখো, তারা একেবারে কিন্তু অসহায় অবস্থায় স্টেশনের মধ্যে বসে রয়েছেন। একেবারে বলা যেতে পারে একেবারে কোনো খাবার পানীয় জল ছাড়াই তারা কিন্তু স্টেশনে রয়েছেন, কারণ একেবারেই বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা, গোটা এলাকা। তার পাশাপাশি সমস্ত সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে কিন্তু যারা সকালবেলায় এসেছিলেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন একেবারে স্টেশনের কাছেই, কিন্তু তারা কোনোভাবেই কিন্তু তারা যেতে পারছে না, যেহেতু ট্রেন বন্ধ এবং বিভিন্ন জায়গায় ট্রেন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, কারণ গাছ ভেঙে পড়েছে। এবং কোথায় যাবে বলে এসেছিলেন আপনি? কলকাতা। কি করেন আপনি? বেশ শুভেন্দু, আপাতত পরিস্থিতির উপর নজর রাখো। আমার সেই সব সহকর্মী যারা গোটা দিন গোটা রাত জলের মধ্যে দাঁড়িয়ে একের পর এক রিপোর্টিং করে যাচ্ছে, তাদের অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আবার তোমাদের কাছে পরবর্তীতে যোগাযোগ করব। এখন সময় গেছে ছোট্ট একটা ব্রেকের পর আবার ফিরে আসছি রেমালের আপডেট সংক্রান্ত বিভিন্ন খবর নিয়ে। দেখতে থাকুন TV9 বাংলা।